কন্যাকেও বিক্রি করবে, ক্রয় করবে এবং বিক্রয় করবে। এই কলিযুগে হবে। দম্পতি নাম চ কলকনম, স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকবে, ঝগড়া লেগেই থাকবে, শান্তি নেই। না সাধুদের আশ্রমে গিয়ে শান্তি পেলাম, না গৃহস্থদের ঘরে গিয়ে শান্তি পেলাম। एवं पश्यन् कलेर दोषान् पर्यटन बनी महम यामुनम तटमापन्नु यत्र लीला हरेर भूत। আমি ঘুরতে ঘুরতে কোথায় আসলাম? যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অনেক লীলা করেছেন, শ্রী বৃন্দাবন ধামে আসলাম। বৃন্দাবন ধামে যমুনার তটে আসলাম। যমুনার তটে এসে এক দৃশ্য দেখলাম। तत्र आश्चर्य मया दृष्टम श्रूयताम तन्मुनीश्वरः। एका तु तरुणी तत्र निषन्ना खिन्न मानसा। সেখানে আমি এক তরুণ স্ত্রীকে দেখলাম। সেই তরুণ স্ত্রী চিৎকার করে কাঁদছে আর নিজের রক্ষককে দেখছে। আমাকে কে, আমার রক্ষক কে, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও বলে চিল্লাচ্ছে, কান্না করছে। তার আশেপাশে অনেক স্ত্রী তার সেবা করছে এবং তার পাশে দুজন বৃদ্ধ পুরুষ পড়ে রয়েছে অসহায় অবস্থায়। তো নারদজি বলছেন কি আমি সেখানে যেতে চাইলাম কিন্তু গেলাম না, আমি ফিরে যাচ্ছিলাম। যখন ফিরে যাচ্ছিলাম ওই তরুণী আমাকে ডাকতে লাগলেন, ভো ভো সাধু ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয় দর্শনম তব লোকস্য सर्वथा भरम परम। भो भो साधु क्षणम तिष्ठ, হে সাধু বাবা, হে সাধু বাবা, একটু সময়ের জন্য দাঁড়াও, আমার কাছে আসো আর আমার যে চিন্তা, এই চিন্তাগুলোকে একটু দূর করার চেষ্টা করো। আমি শুনেছি সাধু দর্শনে নাকি বিঘ্ন নষ্ট হয়ে যায়, সমস্ত প্রকারের দুঃখ দরিদ্র দূরে চলে যায় সাধু দর্শনে, আমি শুনেছি সাধু মুখে। এইভাবে সেই তরুণী যুবতী স্ত্রী ডাকতে লাগলেন। নারদজি গেলেন। নারদজি গিয়ে বললেন, কাশ্যুতম কাবিমৌ চেমা নারীয়ঃ কাহা পদ্মলোচনা। দেবী তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাচ্ছ? তুমি কার পুত্রী? বদে দেবী সবিস্তারম শস্য দুঃখস্য কারণম। তুমি বিস্তার পূর্বক তোমার দুঃখের কারণ আমাকে বলো, তোমার দুঃখের কারণ কি? ভক্তি উবাচ, ভক্তি বললেন। ভক্তি কি বললেন? অহম ভক্তিরিতি খ্যাতা ইমো মে তনহো মতো জ্ঞান বৈরাগ্য নামানো কালে যোগেন জর্জনো। अहम भक्ति रीति ख्याता, बोले हे साधु बाबा আমার নাম ভক্তি, আমার নাম ভক্তি। আর এই দুজন বৃদ্ধ পুরুষ যে এখানে দেখছেন আপনি এই দুজন বৃদ্ধ পুরুষ আমার সন্তান। নারদজি বললেন, মা তো তরুণী যুবতী আর পুত্র বৃদ্ধ, বুড়ো হয়ে গেছে পুত্র। কারণ কি? ভক্তি মহারানী বললেন, কাল যোগেন জর্জরু, কালের প্রভাবে সময়ের প্রভাবে এরা জর্জর অবস্থাকে প্রাপ্ত হয়েছে, এরা বৃদ্ধ হয়ে গেছে। উৎপন্না
उत्पन्ना द्रविड़े साहम वृद्धिम कर्नाटके गता क्वचित क्वचिन महाराष्ट्रे गुरुजरे जीर्णताम गता। उत्पन्ना द्रविड़, द्रविड़ अर्थात दक्षिण भारत, दक्षिण भारते आमी जन्म निয়েছি। বৃদ্ধিম বৃদ্ধিম কর্ণাটকে গতা, কর্ণাটকে গিয়ে বড় হয়েছি। কোচিন কোচিন মহারাষ্ট্রে, কোথাও কোথাও মহারাষ্ট্রে আমার সম্মান হয়েছে। গুর্জরে জীর্ণতাম গতা, যখন আমি গুজরাটে গেলাম আমি জীর্ণ হয়ে গেলাম, আমিও বুড়ি হয়ে গিয়েছিলাম। আমি এবং আমার জ্ঞান বৈরাগ্য, আমার যে দুজন পুত্র, আমরা বৃদ্ধ হয়ে গেলাম, বৃদ্ধাবস্থাকে প্রাপ্ত হয়ে গেলাম। কিন্তু যখন বৃন্দাবনে আসলাম, বৃন্দাবনম পুনঃ প্রাপ্য নবীনেব সুরূপিণী জাতাহম যুবতীম সম্যক শ্রেষ্ঠ রূপাতু সাম্প্রতম। আমি যখন বৃন্দাবনে আসলাম, বৃন্দাবন আসতেই আমি তো তরুণ অবস্থাকে পেয়ে গেলাম, আমি তরুণী হয়ে গেলাম, যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার পুত্র জ্ঞান বৈরাগ্য ওই বৃদ্ধা অবস্থায় থেকে গেল, তারা বুড়োই থেকে গেল, তারা আর যুবা অবস্থা ফিরে পেল না। এই জন্য হে নারদজি, ভক্তি মাতা বলছেন যে নারদজি, আমি এই ভারতবর্ষকে ছেড়ে দিয়ে আমি বিদেশে চলে যাব। ইদম স্থানম পরিত্যজ্য বিদেশম গম্যতে ময়া, আমি বিদেশ চলে যাব মনে করেছি, ভারতবর্ষতে আর থাকবো না। নারদজি বললেন, হে মা, এমন কথা বলো না, এ ভারতবর্ষকে ছাড়ো না, ছেড়ো না। স্নুষা বহিতা বালে যুগোয়ম দারুণঃ কলিঃ তেন লুপ্তঃ সদাচারো যোগ মার্গস তপংসি চ। হে মা, এ দারুণ কলিযুগ, এই কলিযুগের কারণে, কলির প্রভাবে তোমার জ্ঞান বৈরাগ্য জর্জর অবস্থাতে পড়ে রয়েছে। এই কলির প্রভাব, তেন লুপ্ত সদাচার, এ সদাচার আদি সমস্ত প্রকারের যে সদাচার সব লুপ্ত হয়ে গেছে এই কলিযুগের কারণে। যোগ মার্গ এবং তপস্যা আদি সব লুপ্ত হয়ে গেছে। बोलो भक्तवत्सल भगवान की जय। भक्ति महारानी के नारद जी बोलते लागलेन कि हे मां, वृंदावनस्य संयोगात पुनस्तम तरुणी नवा धन्यम वृंदावनम तेन नृत्यति भक्तिर नृत्यति यत्र च। ये वृंदावन धाम धन्य, ये वृंदावन धाम धन्य मा, যেখানে চারদিকে চারপাশে ভক্তি নৃত্য করছে, এ বৃন্দাবন ধাম ধন্য। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। 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 আমার ঘুচে যাবে মনের কালি, আমার ঘুচে যাবে
হবে মনস্কাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধা ও বল রাধে বল রাধে বল রাধে শ্রী রাধে বলো রাধে রাধে বল রাধে শ্রী রাধে वृंदावन धाम की श्री राधे ওই বৃন্দাবনের তরুলতা তারা বলি কৃষ্ণ কথা কৃষ্ণ কথা বলে রে কৃষ্ণ কথা বলি ওই বৃন্দাবনের তরুলতা ওই বৃন্দাবনের তরুলতা তারা বলি কৃষ্ণ কথা কৃষ্ণ কোথায় মাতোয়ারা তারা কৃষ্ণ কোথায় মাতোয়ারা ওই সারা ব্রজ বৃন্দাবনের পথে পথে গাইব রাধা ও বল রাধে 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 राधे 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 कृपामयी राधे मेरी करुणामयी राधे कृपामयी राधे मेरी करुणामयी राधे ओ करुणामयी राधे আমার দয়াময়ী রাধে করুণাময়ী রাধে আমার দয়াময়ী রাধে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা শ্রী রাধে বৃন্দাবনের কুঞ্জ বলি
ব্রজগোপী খেলে হোলি বৃন্দাবনের কুঞ্জধ্বনি ব্রজগোপী খেলে হোলি তারা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা ও তারা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা সারা ব্রজ ধাম কৃষ্ণ প্রেমে মাতোয়ারা সারা ব্রজ ধাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা রাধে 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 ও রাধে 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 বৃন্দাবনের চারদিকে রাধে রাধের গুঞ্জন চারদিকে ভক্তি নৃত্য করছেন নারদজি বললেন হে মা চারদিকে ভক্তি নৃত্য করছে এখানে জ্ঞান বৈরাগ্যের মর্যাদা কেউ অতটা দেয় না এই জন্য তোমার জ্ঞান আর বৈরাগ্য এই বৃন্দাবনে এসেও যুবা অবস্থাকে ফিরে পায় ভক্তি বললেন ভক্তি মা বললেন কি হে নারদজি যদি কলির কারণেই এসব ঘটনা ঘটে তো কলিযুগকে কেন রেখেছে পরীক্ষিত মহারাজ যখন কলিকে শাসন করেন কলিকে দণ্ড দিতে চাইলেন তখন মেরে কেন ফেলেনি যদি মেরে ফেলতো প্রাণে মেরে ফেলতো তাহলে ঝামেলায় থাকতো না কলির প্রভাবেই থাকতো না মেরে ফেল তখন নারদজি বললেন হে মা হে ভক্তি মা পরীক্ষিত মহারাজ সার বস্তুকে জানতেন এ কলিযুগ খারাপ হলেও অত্যন্ত ধন্য ধন্য কলিযুগ বলে কেন কলিযুগ ধন্য কেন কলিযুগ এই জন্যই ধন্য চৈতন্য মহাপ্রভুর অবতার হয়েছে কলিযুগে বলো চৈতন্য মহাপ্রভু কি
ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি। এই জন্য নারদজি বললেন, যৎফলম নাস্তি তপসা না যোগেন সমাধিনা তৎফলম লভতে সম্যক কলৌ কেশব কীর্তনাৎ। হে মা, এই কলিযুগে তপস্যা করলেও ভগবানকে পাওয়া যাবে না, যোগ সাধনা করলেও ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায় না, সমাধির দ্বারাও ভগবানকে পাওয়া যায় না। বলে তাহলে তাহলে কি করে পাওয়া যাবে? বলে তৎফলম লভতে সম্যক কলৌ কেশব কীর্তনাৎ। হরি নাম কীর্তনের দ্বারায় কলিযুগে ভগবানকে লাভ করা যায়। সত্য যুগে ঋষিগণ হাজার হাজার বছর ধরে, সহস্র বছর ধরে তপস্যা করতেন, কিন্তু ভগবানকে পেতেন না। তপস্যা করতে করতে শরীর ছেড়ে দিতেন, ভগবান আর মিলে ভগবানকে পেতেন না। সমাধির দ্বারাও ভগবানকে পাননি, তপস্যার দ্বারাও ভগবানকে পাননি। যে যোগীরা সত্য ত্রেতা দ্বাপরে, সেই যোগীগণ, কলিযুগের ভক্তগণ কলিযুগে অতি সুলভে ভগবানকে লাভ করতে পারবে। বলে কিসের দ্বারায়? বলে হরিনাম সংকীর্তনের দ্বারায়। হরিনাম সংকীর্তনের মাধ্যমে অতি সুলভে প্রাপ্ত করবে। এইটা দেখলেন কে? রাজা পরীক্ষিত দেখলেন। রাজা পরীক্ষিত যখন দেখলেন এ ধন্য কলিযুগ, এক তো চৈতন্য মহাপ্রভুর অবতার হবে, আর জীব হরিনাম করবে, আর হরিনামের দ্বারা ভগবানকে প্রাপ্ত করবে, তখন তিনি মারলেন না কলিযুগকে। এইভাবে যখন বললেন, তখন ভক্তি মহারানী নারদজিকে প্রণাম করলেন। জয়তি জগতি মায়াম কায়া ধবস্তে, জয়তি जगति मायाम यस्य काया धवस्ते वचन रचनमेकं केवलं चाकलय ध्रुव पदम अपि यातो यत् कृपातो ध्रुवयम सकल कुशल पात्रम ब्रह्मपुत्रम नतास्मि। नारद जी के प्रणाम করলেন এবং জ্ঞান বৈরাগ্যের কানে নারদ জি বেদ বেদান্তের ধ্বনি করতে লাগলেন। বেদ বেদান্ত ঘোষেশ্ব গীতা পাঠের মুহুর্মুহু, বারবার বেদ বেদান্ত পাঠ করছেন এবং গীতা পাঠ করছেন। কেন? জ্ঞান বৈরাগ্যকে জাগাবেন বলে, জাগ্রত অবস্থায় আনবেন বলে। কিন্তু কিছু কাজ হচ্ছে না, কিছুই কাজ হচ্ছে না। বেদ বেদান্তর দ্বারাও, গীতা পাঠের দ্বারাও কোনো কাজ হলো না। জ্ঞান বৈরাগ্য জাগ্রত অবস্থাকে, যুবা অবস্থাকে ফিরে পেল না। তখন নারদজি এই বদ্রীনাথ ধামে এসে যখন এই সনকাদির সাথে, সনক সনন্দন সনাতন সনত কুমারের সাথে, চতুর্শনের সাথে যখন দেখা হলো, নারদজির এই বৃত্তান্ত যখন বললেন, তখন সনকাদি বললেন, হে দেবর্ষি, তুমি চিন্তা করো না, মা চিন্তা করু দেবর্ষি হর্ষম চিত্তে সমাবহ। তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই। এই জ্ঞান বৈরাগ্যকে জাগ্রত করার জন্য যে সাধনের প্রয়োজন, সেই সাধন, সেই বস্তু পূর্বেই রচনা হয়ে রয়েছে। বলে সেই বস্তু কিরকম? নারদজি বললেন, বলে সেই বস্তু হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তুমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা করাও, এই ভাগবত পুরাণের
কথার আয়োজন করো, এই কথার দ্বারাই জ্ঞান আর বৈরাগ্য জাগ্রত অবস্থাকে এবং যুবা অবস্থায় ফিরে আসবে। তখন সনকাদির কথাতে নারদজি এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আয়োজন করলেন কোথায়? হরিদ্বার ক্ষেত্রে। হরিদ্বার ক্ষেত্রে শ্রীমদ্ ভাগবতের আয়োজন হলো। সেখানে সমস্ত ঋষিগণ আসলেন। কে কে আসলেন? ভৃগুর বশিষ্ঠ চবনশ্চ গৌতম মেধাতিথির দেবল দেবরাতু রামস্তথা গাদিসুতশ্চ শাক্লু মৃকণ্ড পুত্রা ত্রিচ পিপ্পলাদাহা। সমস্ত এই ঋষিগণ আসলেন, মুনিগণ আসলেন, বৈষ্ণবগণ আসলেন। সেখানে ভাগবত কথার জন্য সনকাদি ভাগবত আসনে উপবিষ্ট হলেন এবং ভাগবত কথা শুরু করলেন। সেখানে বেদ বেদান্ত এবং বেদান্তানি বেদাস্য মন্ত্রাস্তন্ত্র সমস্ত মন্ত্র এবং বেদ পুরাণ নিজের নিজের রূপ ধারণ করে ভাগবত কথা শ্রবণের জন্য সবাই বসলেন। গঙ্গা আদি নদীগণ রূপ ধারণ করে সেখানে ভাগবত শোনার জন্য বসলেন। এই সমস্ত দিশা সেখানে রূপ ধারণ করে ভাগবত কথা শোনার জন্য বসলেন। এইবার ভাগবত কথা শুরু করলেন সনকাদি। বলতে লাগলেন, না গঙ্গা না গয়া কাশী পুষ্করম না প্রয়াগম সুখ শাস্ত্র কথায়াশ্চ ফলেন সমতাম নয়ের। এই ভাগবত কথার সমান না গঙ্গা হতে পারে, না কাশী, না পুষ্কর, এই ক্ষেত্র বলে ভাগবতের সমান কেউ হতে পারে না। এই ভাগবত যদি ঘরে রাখা হয়, এই ভাগবতের যদি এক শ্লোক রোজ পাঠ করা হয়, এখানে বলা হয়েছে শ্লোকার্ধম শ্লোকপাদম বা নিত্যম ভাগবত ভবম পঠস্য সম্মুখ নেইব যদিচ্ছসি পরাম গতিম। ভাগবতের এক শ্লোক যদি পাঠ নাও করতে